বললেন যে কোন হিন্দু এক মুসলিমকে রক্ত দিল, সেই মুসলিমের জীবন বাঁচল, জীবন বাঁচানোটাই বড় কথা। এখানে সমস্যা কি? সেই মুসলিম কি হিন্দু হয়ে যায়? হিন্দুকে কোনো মুসলিম রক্ত দিলে সেই হিন্দু কি মুসলিম হয়ে যায়? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায়, যদি কোনো লোক, হোক সে মুসলিম বা অমুসলিম, অন্য কোনো মানুষের জীবন বাঁচায়, হোক মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচালো। তাহলে যদি কোনো মানুষ অন্য কাউকে রক্ত দেয় আর তার জীবন বাঁচায়, মুসলিম হিন্দুকে রক্ত দিক বা হিন্দু মুসলিমকে রক্ত দিক, সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচালো। আয়াতটা আরো বলছে, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে আর সেটা হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা তৈরির অপরাধ না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো। তবে কোন মানুষের জীবন বাঁচানো ভালো কথা, একটা ভালো কাজ, উঁচু মানের কাজ, কিন্তু আগে একজন প্রশ্ন করেছিলেন, আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন? আমি আগেও বলেছি যে পবিত্র কোরআনের সূরা মুলকে 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য। কারো জীবন বাঁচানো খুবই ভালো কাজ, কিন্তু কারো আখিরাত বাঁচানো সেটা আরো ভালো কাজ। আর সেজন্যই আমি আগে ডাক্তার ছিলাম। এটাই হলো শ্রেষ্ঠ পেশা, মানুষের জীবন বাঁচানো। আমি ডাক্তার হতে চেয়েছিলাম কারণ ভেবেছিলাম এটা মহান পেশা, আসলেও তাই। তবে এর চাইতেও ভালো আছে। পবিত্র কোরআনের সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মান আহসানু কালাম মিম্মান দাইল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া কালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথাই কে উত্তম সেই ব্যক্তির চাইতে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, যে সৎকর্ম করে আর বলে আমি তাদের অন্তর্ভুক্ত যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাই আমি একজন শরীরের ডাক্তার থেকে হয়েছে আত্মার ডাক্তার, এটা আরো ভালো পেশা। তাহলে রক্ত দিয়ে কারো জীবন বাঁচানো ভালো কথা, তবে কাউকে সত্যিটা জানানো, তার আখিরাতটা বাঁচানো আরো ভালো। আমার কাজ হলো সব মানুষের কাছে ধর্ম প্রচার করা। মুসলিমদের বলি কোরআন মেনে চলুন, অনুসরণ করুন, আর শেষ নবীকে মেনে চলুন। আমি বলি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের যেটা কমন অন্তত সেটা মেনে নেন। আপনাদের আর আমাদের ধর্মগ্রন্থে যেটা কমন, যে কথাগুলো আলাদা সেগুলো নিয়ে পরে আলোচনা করব। যেগুলো কমন অন্তত সেগুলো মেনে নেন। আমি বাঁচাতে চাইছি তার আখিরাতকে। আখিরাতকে বাঁচানো এই ইহকালের জীবন বাঁচানোর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই জীবনটাও ভালো গুরুত্বপূর্ণ। যখন দোয়া করি, দুটোর জন্য দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাকে এই ইহকাল ও পরকালে ভালো রাখো এবং আমাকে দোজখের আগুন থেকে রক্ষা করো। তবে পরকাল অনেক উপরে এই জীবনের চাইতে। সেজন্য কোরআনের সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমি এই পৃথিবীর সমস্ত ধন সম্পদের বিনিময়ে, তিনি ছিলেন তখন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের স্ত্রী, সে সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ ছিল ফারাও। তার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন, আমি এই পৃথিবীর সমস্ত ধন সম্পদের বিনিময়ে জান্নাতে একটি ঘর চাই তোমার কাছে। তাহলে পৃথিবীর সবচাইতে ধনী লোকের স্ত্রী তার সব সম্পদের বিনিময়ে চাচ্ছেন আখিরাত। ভাইয়ার সঙ্গে একমত, মানুষকে ভালোবাসতে হবে, এটা খুব ভালো কাজ। তবে কারো পরকালের জীবন বাঁচানো সেটা আরো ভালো কাজ। আমি এখানে কি করছি? মানুষকে বলছি সাদৃশ্যগুলো দেখেন, যেগুলো কমন সেই জিনিসগুলো অন্তত মেনে চলেন, যেগুলো আলাদা সেগুলো বাদ দেন। যেটা কমন সেটা অন্তত মেনে চলেন, যে মূর্তি পূজা করা যাবে না, আল্লাহ কেবলমাত্র একজন, অন্তিম ঋষিকে মানতে হবে, তাহলে আমরা এক হব। নাম দিয়ে কেউ কখনো মুসলিম হয় না। আব্দুল্লাহ জাকির সুলতান মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আগে এক বোনকে আমি বলেছিলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন, এখন আপনাকেও বলছি আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। আর আল্লাহর ওহী এই লাস্ট টেস্টামেন্ট, খ্রিস্টানরা বলে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, এটা হলো আল্লাহ তাআলার লাস্ট টেস্টামেন্ট, পবিত্র কোরআন। এটার কথা আপনাদের ধর্মগ্রন্থ আছে, সেটা আপনাদের মানতে হবে। এটা বাইবেলেও আছে, সেটা মেনে চলতে হবে। আমি অনুরোধ করবো, আসেন আমরা সবাই মিলেমিশে থাকি, সবাই একসাথে থাকি আর আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি। মানুষ সাধারণত লেভেল জিনিসটা পছন্দ করে না, জানো লেভেলটা গুরুত্বপূর্ণ নয়। পবিত্র কোরআনের সূরা ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র যে ধর্মটা গ্রহণযোগ্য সেটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। যদি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন, আপনার আখিরাত পরকালের জীবনটা বেঁচে যাবে।
এবারে আপনার দ্বিতীয় প্রশ্নে আসি।